এই সমস্ত রান্নাগুলো থাকলে কিন্তু চাল একটু বেশিই নিতে হবে, এতটাই টেস্টি হয় খেতে। ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে। তো দেখো নিয়ে নিয়েছি দুটো বেগুন, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি কয়েকটা রসুন। খোসা কিন্তু রসুনের আমি ছাড়াইনি, বেগুনগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি, আর রসুনগুলোকেও কিন্তু দিয়ে দেব। সেদ্ধ হওয়ার পর কিন্তু রসুনের খোসা এমনি ছাড়ানো যাবে। তো দেখো এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তো দেখো বেগুনও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হালকা করে চিপে যতটা সম্ভব জল বের করা যায় বের করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব বেশি প্রেস দিয়ে কিন্তু জল বের করার দরকার নেই, জাস্ট হালকা করে একটু চিপে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখো টমেটোমের খোসাগুলোও কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে, আর এইভাবেই কিন্তু রসুনের খোসাগুলোও ছেড়ে যাবে। তো দেখো টমেটোটাও নিয়ে নিলাম, আর রসুনগুলোকেও কিন্তু জল থেকে আমি তুলে নেব। এই যে দেখো রসুনের খোসাগুলোও কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে সেদ্ধ করার পর। তো টমেটো বেগুন আর রসুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এই তিনটেই আমি ভালো করে মেখে নেব, আর বেগুনের খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে। তো দেখো এইভাবে বেগুনের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সব কটা বেগুনের খোসাও আমি ছাড়িয়ে নিয়েছি। এইবারে টমেটো বেগুন আর রসুন একসাথে ভালো করে মেখে নেব, তবে মাখার আগে সামান্য একটু নুন দিয়ে মাখবো। তো দেখো নুন দিয়ে এগুলোকে সব ভালো করে মেখে নিচ্ছি। তো টমেটো রসুন আর বেগুন একসাথে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইবারে রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে সবার ফার্স্টে একটা ডিম সামান্য নুন দিয়ে ফেটিয়ে একটা অমলেট বানিয়ে নেব। এখানে একটা জায়গায় তোমরা দুটো ডিমও ব্যবহার করতে পারো, যেহেতু আমার পরিমাণে কম সেই জন্য আমি একটা ডিমই ব্যবহার করেছি। তো দেখো এরকম রোল করে একটা ডিম অমলেট করে নিলাম। এবার সরু সরু করে অমলেটটাকে কেটে নেব। তবে ভুজিয়া কিন্তু বানাবো না, অমলেটই বানাতে লাগবে, তাহলেই কিন্তু ডিমগুলো খাওয়ার সময় মুখে পড়বে। তো দেখো ঠিক এইরকম সরু সরু করে কেটে নেব ডিমটাকে। তো দেখো ডিমটা আমার সরু সরু করে কাটা হয়ে গেছে। তারপরে আমি ভালো করে প্রত্যেকটা টুকরো একটু ভেজে নিয়েছি। এবার এটা তুলে রাখলাম। তারপরে কড়ায় আরও একটু সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দিলাম সামান্য একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাও আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। খুব বেশি কিছু গুঁড়ো মশলা কিন্তু এই রান্নায় লাগে না। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য বেশ কতগুলো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করেই এখানে দিয়ে দেবো যে বেগুনটা আমি মেখে রেখেছিলাম, টমেটো বেগুন রসুন সেগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে, আর ভালো মতন করে মশলাটা বেগুনের সঙ্গে মিশেও যাবে না। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেগুনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম যে ডিমগুলো আমি
ভুজিয়া বানিয়ে রাখতাম সেই ডিমগুলো। আবারও কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তো দেখো এবার খুব ভালো করে কিন্তু বেগুনটাকে একেবারে শুকনো শুকনো করে ফেলতে হবে। ঝালটা নিজেদের পছন্দ মতন রেখো, তোমরা যদি ঝাল কম পছন্দ করো তাহলে ঝালের পরিমাণ কম দিতে পারো। যেহেতু এখানে কোনো রকম আদা বাটা বা লঙ্কা বাটা ব্যবহার করিনি, সেই জন্য আমি এখানে লঙ্কা কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো কড়াতে লেগে লেগেও যাচ্ছে, তার মানে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম জল নেই এর মধ্যে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে এটা আমি ঢেলে নেব। তাহলে বেগুনের এই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। তো দেখো ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রে। এটা কিন্তু রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে, আর বানাতেও কিন্তু খুব একটা ঝামেলা নেই। তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে এসে কিন্তু ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রেসিপিগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। তাহলে আজকের মতন টাটা, নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। সবাই খুব ভালো থেকো।